কোরবানির ঈদে কিভাবে আপনি আপনার ত্বকের যত্ন নেবেন। চলে যাচ্ছি প্রথমেই অধ্যাপক ডক্টর রাশেদ মোহাম্মদ খান। স্যার, আপনার কাছে যাচ্ছি। এই যে ঈদে আমরা আসলে সবাই চাই আমাদেরকে খুব সুন্দর লাগুক, কিন্তু যেটা দেখা যায় যে আমাদের দৈনন্দিন যে জীবন, আমরা পানি কম খাচ্ছি, আমরা ঘুম ঠিকঠাক করছি না, আমরা হয়তো বা কার্বোনেটেড অথবা ফাস্টফুড খুব বেশি খাচ্ছি, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের স্কিনটা খুব গ্লোই লাগুক। এটা কি আসলে মানে আমাদের স্কিন যে ভালো দেখায় না, সুন্দর দেখায় না, এটা কি আসলে ভূমিকা রাখে কিনা? অ্যাকচুয়ালি যেমনটা বলছিলে, আমরা যদি ত্বক যদি ভালো রাখতে হয় তাহলে হেলদি লিভিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তার মধ্যে যেমন আমরা ডায়েটের কথা বলি, কী খাবো না খাবো, এক্সারসাইজের কথা বলি, আর ঘুম ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সমস্ত শরীরটা যেভাবে ভালো থাকবে, আমার হার্টটা যেভাবে ভালো থাকবে, আমার ত্বকটা কিন্তু সেভাবে ভালো থাকবে। সো হেলদি লাইফস্টাইল ইজ মোস্ট ইম্পর্টেন্ট যদি বলি আমরা। এরপর যেমন আমি ডায়েটের কথা যদি বলি, যে আমরা ফাস্টফুডের কথা বললে যেমনটা লটস অফ ফাস্টফুড, সুগার অ্যান্ড সুগারি ড্রিঙ্কস, এগুলো অল কিন্তু ইনফ্লামেটরি, আমাদের স্কুলের বয়স বাড়িয়ে দেয়। যদি আমরা লটস অফ ভেজিটেবল আমরা খাচ্ছি না, আমাদের ছেলেমেয়েরা ভেজিটেবল খায় না। কার্বোহাইড্রেট আমরা কম খেতে বলি, সাথে প্রোটিন লাগবে আমাদের ত্বকের জন্য। প্রোটিন যে আমাদের কোলাজেনাস ফাইবার যে আমাদের ত্বককে মজবুত রাখে, এগুলোর জন্য লটস অফ প্রোটিন লাগে, হেলদি প্রোটিন আমরা খেতে পারি। আর পাশাপাশি এক্সারসাইজটা আমাদের রিজেনারেটিভ ফোর্সটাকে স্টিমুলেট করে। বডি যখন মনে করে আই নিড টু রিজেনারেট, এইটা কিন্তু শুধু আমাদের সমস্ত মাসেলের জন্য না, আমাদের ত্বকের জন্য কিন্তু রিজেনারেটিভ ফোর্স। আর ঘুম ইজ সো ইম্পর্টেন্ট। আমরা যেটা আজকাল আমাদের ছেলেপেলে সারা রাত জাগে, সো ইম্পর্টেন্ট। আমাদের ত্বকের হেলথ, ব্রেইন হেলথ, এভরিথিং সব কিছু তো ঘুমই জরুরি। আমরা বলি 6 ঘন্টার কম না, 9 ঘন্টার বেশি না। রাতের ঘুম রাতেই ঘুমাতে হবে, লাইট বন্ধ করে ঘুমাতে হবে, টিভি চালায় না, মোবাইল ফোন সাথে রাখা যাবে না। দ্যাটস ভেরি, যে ব্লু লাইট বলি আমরা, ব্লু লাইট, রেড লাইট, সর্ট অফ থিংস যেটা আমাদের ত্বকের জন্য কিন্তু অনেক উপকারী। আমরা এখন বলছি যে ইনফ্রারেড, নিয়ার ইনফ্রারেড লাইট দিয়ে কিন্তু আমরা ত্বক রিজেনারেট করি কিন্তু। সো এই রাতের বেলায় ওই ব্লু লাইট কিন্তু আমাদেরকে আমাদের ঘুম থেকে সরিয়ে দেয়, আমাদের সিকার্ডিয়ান রিদম যেটা আছে এটাকে উল্টোপাল্টা করে দেয়। সো এটাকে রিজেনারেট ফোর্স থেকে কিন্তু আমাদের দূরে সরিয়ে দিচ্ছে। সো এক কথায় হেলদি লিভিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর আমাদের স্কিনকে ভালো রাখার জন্য। আসলে খুব সুন্দর করে বললেন স্যার, এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি স্যার আপনাকে খুব ব্রাইট লাগছে এবং খুব ফ্রেশ লাগছে। নিশ্চয়ই স্যার আপনার লাইফস্টাইলটাও খুব সুন্দর এবং সুন্দরভাবে ফলোও করেন। আপা, আপনার কাছে আসতে চাই, ফারিয়াল আপা, আপনাকেও দেখতে বেশ সুন্দর লাগছে। আপনার কাছে জানতে চাই, এই যে স্কিনের একটা যত্ন, আমরা তো আসলে জানি যে আমাদের ত্বক মানে শরীরের সবচেয়ে বড় অঙ্গ। ত্বক মানে আমাদের মুখের ত্বক, আমাদের হাতের ত্বক, আমাদের পায়ের ত্বক। তো এই কোরবানির ঈদে দেখা যায় অনেকেই হাটে যান, ছেলে মেয়ে বেসিসে সবাই। তো এই যে হাট থেকে ফিরে কিন্তু স্কিনের যত্নটা নেওয়া খুব দরকার, হাত পা ধোয়া, মুখ ধোয়া। আসলে এই বেসিক যে মুখ ধোয়ার প্রক্রিয়া অথবা মুখের ত্বক, হাতের ত্বক, পায়ের ত্বক পরিষ্কার করার ব্যাপারটা, এটা আপনার রোগীদেরকে অথবা মানুষদেরকে কিভাবে বলে থাকেন? ফার্স্ট অফ অল তো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, যদি আমি আমাদের ইসলামিক থেকে বলি, তো এটা তো আছেই। আর ক্লিনলিনেসের ইয়েটা তো আসলে স্কিন ওয়াইজ হবে। ধরেন আপনার স্কিনের ধরন অনুযায়ী আমরা ক্লিনজিং বেছে দিই। যদি অয়েলি স্কিন হয় সেক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ এই ধরনের, যেমন জেল বেসড ক্লিনজার ইউজ করতে। যদি কম্বাইন স্কিন হয় সেক্ষেত্রে একরকম, আবার যদি ড্রাই স্কিন হয় সেক্ষেত্রে আবার ময়শ্চারাইজিং যুক্ত ক্লিনজার ইউজ করার কথা বলা হয়। কিন্তু এখানে আপনি যে কথাটা বললেন যে এই ঈদের সময় ব্যস্ততা, বাইরে বেরোনো, এখানে ক্লিনলিনেস যেরকম ভূমিকা পালন করে সেক্ষেত্রে সান প্রোটেকশনও কিন্তু খুব বড় একটা ভূমিকা পালন করে। সো সান প্রোটেকশনের জন্য অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে, সেটা SPF 30-র উপরে হওয়াটা জরুরি আমাদের দেশে, আমাদের ট্রপিক্যাল কান্ট্রির জন্য। এবং সাথে UVA প্রোটেকশন থাকে, এই ধরনের সানস্ক্রিন ইউজ করতে হবে। এবং যখন বাইরে যাবে, যখন আপনি যেটা বললেন যে ঈদের সময় হাটে যাবে বা কেনাকাটার জন্য যাবে, তার ঠিক আধা ঘন্টা আগে যদি মুখে, গলায়, হাতে সানস্ক্রিনটা মেখে নেয় সেক্ষেত্রে সান প্রোটেকশনটা ভালো হয়। অনেকের খুব কমন একটা কোয়েশ্চেন থাকে যে সানস্ক্রিন আগে মাখবো নাকি ময়শ্চারাইজার মাখবো, যেহেতু ক্লিনজিং করে তারপর কোনটা আগে মাখবো। সো আমরা সাধারণত গবেষণা দু ধরনের দেখা গেছে বেশিরভাগ ভোটিং হয়েছে সানস্ক্রিনটা আগে মাখার ক্ষেত্রে, কারণ সানস্ক্রিন আমরা বেশিরভাগই কেমিক্যাল সানস্ক্রিন ইউজ করি। সো কেমিক্যালটা অ্যাবজর্ব হবে স্কিনে সান প্রোটেকশন দেওয়ার জন্য, তার উপরে আমরা ময়শ্চারাইজারটা দিতে বলি। তারপরে যাওয়ার পরে যদি অনেকক্ষণ রোদে থাকে সেক্ষেত্রে আমরা বলি যে 2 ঘন্টা পর পর সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবে। তারপর বাইরে থেকে ফিরে এসে বাসায় এসে আবার মুখটা ভালোভাবে ক্লিনজার দিয়ে ক্লিন করাটা খুবই জরুরি এবং ময়শ্চারাইজার অ্যাপ্লাই করাটা খুব জরুরি।